ইবাদত বন্দেগীতে এই মাসের বিকল্প কিছু নেই। কোরআন হাদিসে বারবার বলেছে, রমজান মাসে সহিভাবে রোজা রাখা শেষে একজন মুমিন মুসলমান শিশুর মতোই নিষ্পাপ হয়ে যায়। তাই রমজান মাস এলেই মুসলমানদের উৎসব শুরু হয়ে যায়। এই রমজান মাস মুসলমানদের বিজয়েরও মাস। এই মাসে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে বদরের প্রান্তরে তাদের প্রথম বিজয় পান, যা ইসলামের প্রথম বিজয় হিসেবে উল্লেখিত। আজ থেকে 1440 বছর আগে দ্বিতীয় হিজরির 17 রমজান মদিনা উপকণ্ঠে এই যুদ্ধ হয়েছে। মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক যুদ্ধ। তাই যুদ্ধটি ইতিহাসে বদর যুদ্ধ নামে পরিচিত। ইসলামের বিজয় তথা গৌরবের অনন্য নজির এই বদর দিবস। যুদ্ধ শুরুর প্রাক্কালে নবী কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বিনয় নম্রতার সঙ্গে হাত তুললেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই কাফিররা চরম উদ্ধত ও অহংকার নিয়ে এসেছে তোমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করতে। অতএব আমায় যে সাহায্যের প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে, এখন সেই সাহায্য প্রেরণ করো। হে আল্লাহ, আজ এই মুষ্টিমেয় দলটি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে দুনিয়ায় ওর বন্দী করার আর কেউ থাকবে না। সত্যি বদরের যুদ্ধে যদি মুসলমানরা জয়ী না হতো, ফলাফল কি হতো তা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করলেন আর কিয়ামত পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করার পথ সুগম করলেন। কাফেরদের দাপট ধোলায় মিশে গেল, চিরদিনের জন্য তাগুতি শক্তির অসারতা প্রমাণিত হয়। দুনিয়ার বুকে এই কথা প্রতিষ্ঠিত হলো যে মুসলিম জাতি যদি বদরি সাহাবীদের আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহ ও নবী প্রেমে পরিচয় দিতে পারে, তবে দুনিয়ার কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। অথচ বর্তমান বিশ্বে 140 কোটির অধিক মুসলিম হয়েও তাদের ঈমানি চেতনা ও নবী প্রেম শূন্য। বাতিল ফিরকার অনৈক্যের সুযোগে সারা বিশ্বে মুসলমানদের নির্যাতিত হতে হচ্ছে এবং স্বাধীন মুসলিম শাসিত দেশ পর্যন্ত বিধর্মীদের হাতে চলে যাচ্ছে, যার প্রমাণ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিপর্যস্ত মুসলিম রাষ্ট্রগুলো। এর সাম্প্রতিক উদাহরণ কাতারকে একঘরে করার অপপ্রয়াস। যেখানে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, সেখানে অমুসলিম পরাশক্তির ইন্ধনে কাতারকে পৃথক করার হেতু কী? এই ঘটনায় সৌদি আরবকেও দেখা গেছে কাতারের বিরুদ্ধে চলে যেতে। এমনকি কাতারের মানুষদের হজ করাকেও আটকে দিয়েছিল সৌদি আরব। সম্মানিত দর্শক, রমজানে বদর যুদ্ধের বিজয় থেকে শিক্ষা দেয় মুমিনের একটি বড় গুণ হচ্ছে সব কাজের ক্ষেত্রেই আল্লাহর উপর নির্ভরতা, অর্থাৎ চূড়ান্ত ফয়সালার ক্ষমতা যে আল্লাহর হাতে, তা মনে প্রাণে স্বীকার করা। এই যুদ্ধে মুসলমানরা সিয়ামের ব্যাপারে যেমন আল্লাহকে ভয় করে রোজা রেখেছিল, ঠিক তেমনি যুদ্ধের ময়দানেও আল্লাহর হুকুম মেনে যুদ্ধ করার কারণে বিজয় এসেছিল। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। শত্রুদের সৈন্য সংখ্যা ছিল 1000-এরও বেশি। ইসলামের মুজাহিদরা এই যুদ্ধে এক অবর্ণনীয় বিজয় লাভ করে। শত্রু নেতা আবু জাহেল সহ কুরাইশের 70 জন বড় নেতা নিহত হয় ও 70 জন বন্দী হয়। মুজাহিদদের মাধ্যমে মাত্র 14 জন শাহাদাত বরণ করেন। ওয়াকিদি নিজের পুস্তক ম্যাগাজিতে লেখেন, এই যুদ্ধে 22 জন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতেই মারা যায়। যুদ্ধক্ষেত্রে কাফিরদের অংশটি ছিল খুবই উত্তম ও মজবুত। তদুপরি রোজা ফরজ হওয়ার প্রথম বছরেই মুসলমানদের তাদের 3 গুণ বেশি সৈন্যের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে হলো। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ রহমত সে রাতে অবতীর্ণ হয়েছিল বলে মুসলমানরা জয়লাভ করেছিল। এরপর মুসলিম অনেক বীর সম্রাট ও সেনানায়কেরা এই যুদ্ধকে প্রেরণা হিসেবে নিয়ে দিনের পর দিন যুদ্ধ করেছেন কাফেরদের বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে। জয় করে নিয়েছেন অনেক রাজ্য, দেশ, বাড়িয়েছেন ইসলামের শক্তি ও মান মর্যাদা। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলে আপনি কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন।